সূর্য কত কোটি কোটি বছর থেকে এই রশ্মি প্রকাশ দিচ্ছে, হিট দিচ্ছে, কিন্তু তার কোনো ক্ষয় ভয় নেই। যদি একটা জড়বস্তুর এইরকম সম্ভব হয়, তাহলে ভগবান তার শক্তির দ্বারাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলে তিনি নিরাকার হয়ে যাবেন। এটা কন্ডিশন। একজন বাপ এখনকার তো 5-10টা ছেলে বা 2-4টে ছেলে জন্ম দেয়, তাহলে 100 ছেলের জন্ম। ভরত মহারাজের পিতা ঋষভদেবের 100 পুত্র, ধৃতরাষ্ট্রের 100 পুত্র। এরা হচ্ছে বড় বড় রাজা, এদের কথাটা ইতিহাসেতে আছে। কারণ এটা কিন্তু এটা অনুমান করা যেতে পারে যে তখন সাধারণ লোক 100-200 পুত্রের জন্ম দিচ্ছে। তখন পপুলেশন বৃদ্ধি হয়। এখন নিঃসন্তান হয়ে বা 2-1টা ছেলে জন্ম দিয়ে পপুলেশন বৃদ্ধি হয়েছে। এটা কি বিচারের বিষয়? যখন 100-200 ছেলের জন্ম দিত তখন পপুলেশন বৃদ্ধি হয়। এখন 2-4টে ছেলের জন্ম দিলেই পপুলেশন। তো এইসব বিচার আলাদা। তো ভগবান যেমন পিতা, যেমন 100 ছেলেরই জন্ম দিল, কিন্তু সে পিতা নিরাকার হয়ে যাবে কেন? পিতার আকার হয়ে গেল। সেই রকম ভগবান বলছেন যে সর্বজন কণ্ঠে যত প্রকারের জনি আছে, রূপ আছে, অহং বীজপ্রদ পিতা, আমি হচ্ছি বীজপ্রদ পিতা। তিনি ভগবান অনন্ত কোটি জীব তার অংশ পুত্র সৃষ্টি করেছেন অসংখ্য, কিন্তু তা বলে তিনি নিরাকার হয়ে যাবেন কেন? এটা আপনারা বিবেচনা করেন যে বাপ অনেক ছেলের জন্ম দিলে সে নিরাকার হয়ে যায়। বাস্তবিক সেই জন্য ভগবান বলেছেন ক্লেশ অধিকতর স্ত্রীসাম অব্যক্ত সপ্তচিত্তসাম, যাদের চিত্তটা অব্যক্ততে আসক্ত তাদের ভগবান বুঝতে অনেক কষ্ট করতে হয়। ক্লেশ অধিকতর। আর যারা স্বীকার করে নিচ্ছে যে ইনি ভগবান কৃষ্ণ, ইনি নিজে বলছে আং সর্বস্ব প্রভব, আমার থেকে সব হয়েছে। বেদান্ত সূত্রতে বলছে জন্মাদ্যস্য তিনি হচ্ছেন পরম পিতা ব্যক্তি। আর সেই পরম পিতা এসে বলছে যে আমি সর্বস্ব প্রভব, তা আমাদের বুঝতে অসুবিধে অসুবিধা কিছু নাই। কিন্তু আমরা যদি না বুঝি আর উল্টো রকমের মানে টানে করে ভগবত গীতাকে বিচ্ছিন্ন করে লোককে দিই, সেই লোকও বুঝলে না, আমিও বুঝলাম না। সেই জন্য আমরা ভগবত গীতা যে প্রকাশ করেছি আপনারা হাতে জানেন, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, কোন রকম তাতে উল্টো পাল্টা মানে না, যেমন ভগবান বলছেন সেটা তার প্রত্যক্ষ ফল আপনাদের শোনাচ্ছি। যে আমাদের এই ভগবত গীতা যেটি ম্যাকমিলান কোম্পানি পাবলিশ করে, প্রত্যেক বছরে 50,000 কপি করে ছাপাচ্ছে তারা। 1968 থেকে আরম্ভ হয়েছে, 68, 69, 70, 71 4টে এডিশন হয়ে গেছে, বোধহয় 5টা হয়েছে। তো এই সমস্ত আমেরিকায় বা ইংল্যান্ডেতে লোকে খুব নিচ্ছে আগ্রহ পড়ছে। যদিও অনেক ইংরেজি এডিশন আছে, আমাদের ইন্ডিয়া থেকেও আছে, আর ওসব দেশেরও সব বড় বড় স্কলাররা করেছে। কিন্তু এই ভগবত গীতা যেটি আমরা যেরকম মুখ্য সূত্র সারাশিতে বুঝি যে ভগবান বলছেন আমি, কৃষ্ণ বলছেন আমি ভগবান, আমরা বলছি হ্যাঁ কৃষ্ণ ভগবান, বাস। আর আমাদের অত রিসার্চ করতে হচ্ছে না যে ভগবান কি। ভগবান এসে নিজেই বলছে আমি ভগবান কৃষ্ণ।
শাস্ত্রীতে বলছে কৃষ্ণস্তি ভগবান স্বয়ং এই কারণ সকলা উপনিষদ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সব শাস্ত্রীতে রয়েছে, বেদেতে রয়েছে। বড় বড় আচার্যরা স্বীকার করছেন। এই রামানুচার্য এদের চেয়ে বড় কে আর? মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, চৈতন্য মহাপ্রভু। তা আমরা এইসব বড় বড় ভক্ত বিদ্যা যারা বাস্তবিক বৈদিক ধর্মের রক্ষাকর্তা তাদের কথা শুনব না হেজুবেদের কথা শুনব? তার কথা শুনব না। মহাজনাধীন পন্থা, বড় বড় মহাজনরা যে সমস্ত রাস্তা দেখিয়েছেন, ওই মন গড়া সব মহাজন হলে হবে না। মহাজন মানেই হচ্ছে পূর্ব মহাজনকে মানবে, তিনি হচ্ছেন মহাজন। আর পূর্ব মহাজনকে করাবে কি আমি একটা মহাজন হয়ে গেলাম, এসব মহাজন আছে মহাজম, লোকে সর্বনাশ। মহাজনাধীন বলে দিয়েছে শাস্ত্র। মহাজন হচ্ছেন ব্রহ্মা, মহাজন হচ্ছেন শিব, মহাজন হচ্ছেন নারদ, মহাজন হচ্ছেন কপিল, মহাজন হচ্ছেন মনু, মহাজন হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, ভীষ্মদেব, জনক রাজা, ব্যাসদেব, সুখদেব গোস্বামী, যমরাজ, এসব লিস্ট করে দিয়েছে এইসব মহাজন। যেখানে শাস্ত্রীদেরকে মহাজন দিনগত পন্থা। লোকে তো মনে করবে কে মহাজন, না শাস্ত্রী বলছে না, তোমায় খুঁজতে হবে না, এই বলে দিচ্ছে এই মহাজন। এদের লাইনেতে পরম্পরাতে বেদ বেদান্ত শাস্ত্রাদি বোঝবার চেষ্টা করে। ব্রহ্মা থেকে সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায়। আমাদের এই গৌড়ীয় সম্প্রদায় ব্রহ্মা থেকে। চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্ম সম্প্রদায়, সেই নাম রামানুজ শ্রী সম্প্রদায়। ভগবানের শক্তি লক্ষ্মী তার একটা সম্প্রদায়। বৈষ্ণবানাম যথা শম্ভু, শম্ভু মহাদেব তিনিও পরম বৈষ্ণব, তার একটি সম্প্রদায় বিষ্ণু স্বামী। কুমার সম্প্রদায় চতুষ্র কুমার, তাদের একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়। এইভাবে সম্প্রদায়ের কাছে যে ভগবত তত্ত্ব শিক্ষা করতে হবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা তার কাছে করতে হবে। এই সম্প্রদায় যে সবার, এই সম্প্রদায় মানে এরা সকলেই ভগবানের ভক্ত, কিন্তু বিশেষতা, যেমন পলিটিক্যাল পার্টি, তারা সকলেই দেশভক্ত, কিন্তু তার বিশেষতা, বিশেষত থাকা দরকার, তাহলে ঠিকভাবে গ্রোথ হয় না। একটা ভালো কাজ করতে হলে একজন বলছে দেখুন এটা এরম ভাবে করে, আরেকজন বলছে না এটাকে এরম ভাবে করে। সকলের উদ্দেশ্য কাজটা কি করে ভালো হয়। সেই রকম এই যে সব ভক্ত সম্প্রদায় আছে, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্ত হওয়া। সেই জন্য এই সম্প্রদায়তে তারা আলাদা নাম দিল, এখনো পর্যন্ত রাধা কৃষ্ণের উপাসক, বেশিরভাগ নিম্বার্ক সম্প্রদায় রাধা কৃষ্ণের উপাসনা, আমাদের গৌরীয় সম্প্রদায় রাধা কৃষ্ণের উপাসনা, মধ্যাচার্য, আর শ্রী সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণের উপাসনা। যেখানে যে কোনো সম্প্রদায়তে যান তারা সব ভগবানের উপাসক, তারা সব নিরাকারবাদী না, তারা সব ভগবানের উপাসক। চিন্তামণি প্রতর সন্মসু কল্প ব্রহ্মা, তিনি ব্রহ্ম সংহিতাতে ভগবানের বর্ণনা